বাড়িওয়ালার দোষ, তোর আর দোষ নাই। চোর চুরি করে গেরস্তের দোষ হয়েছে। দুই চোরাই চুরি করতে গেল, দেওয়াল ভেঙে এক চোর পড়ে মারা গেল, আর এক চোর আদালতে গিয়া বিচার দিল, মামলা। মহামান্য আদালত, আমার এক চোরা বন্ধু দেওয়াল ভেঙে মরে গেছে, বাড়িওয়ালার দোষ, বাড়িওয়ালাকে ফাঁসির অর্ডার করা লাগবে। বিচারপতি এক মগা বিচারপতি বলল, তাড়াতাড়ি বাড়িওয়ালারে ডাকা হোক। বাড়িওয়ালারে ডাকলেন। কই তোর ফাঁসির অর্ডার হয়ে গেল। কই কারণ কি বুঝলাম না। কয় তুই কেমন করে বাড়ির বিল্ডিং বানাইলি, তোর দেওয়াল নরম হওয়ার কারণে এক চোরাই মারা গেল, আর এক চোরা মামলা করলো আদালতে। বাড়িওয়ালা কয় আমার দোষ নাই। কয় কার দোষ? কয় রাজমিস্ত্রির দোষ। রাজমিস্ত্রি নরম কইরা বানাইছে, তাই পড়িয়া মারা গেছে, আমার কোনো দোষ নাই। মহামান্য আদালত বলতেছেন, যাও তোমারে খালাস করে দিলাম, ডাকা হোক। রাজমিস্ত্রি ডাক। রাজমিস্ত্রির ডাকা হলো, বলে এই রাজমিস্ত্রি, তোর জন্য ফাঁসির অর্ডার হয়ে গেল। কয় কারণটা কি বুঝলাম না। বলে তুই এমন ভাবে বিল্ডিং বানাইছো, দেওয়াল নরম হয়ে গেছে, চোর পরে মারা গেল, তোমার দোষ, তোর জন্য ফাঁসির অর্ডার হয়ে গেল। রাজমিস্ত্রি কয় আমার কোনো দোষ নাই, আমার জোগালদারের দোষ। ওই জোগালদার বালি আর সিমেন্ট গোলাইছে, এমন ভাবে এরকম মাখামাখি করেছে, যার কারণে পানি বেশি হওয়ার কারণে নরম হয়েছে। আমি রাজমিস্ত্রির কোনো দোষ নাই, আমার জোগালদারের দোষ। বলে তোরেও খালাস করে দিলাম, ধরে আন। কই জোগালদারে ধরে আনো। জোগালদারকে ধরে আনা হলো, তোর ফাঁসির অর্ডার হয়ে গেল, তুই ফাঁসির অর্ডারের আসামি, প্রাপ্ত আসামি। কয় কারণ কি? কয় তুই এমন ভাবে এইরকম করিয়া সিমেন্টের বালি গোলাই সব মাখামাখি করেছ, নরম হওয়ার কারণে দেওয়াল ভেঙে পড়ে চোরাই মারা গেল, তোমার জন্য ফাঁসির অর্ডার হয়ে গেল। জোগালদার কি বলে, মহামান্য আদালত, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। কারণ আমি যখন বালি আর সিমেন্ট মাখাইতে গেলাম, পানি যখন ঢালতেছিলাম, হঠাৎ করে বড় একটা পাগলা হাতি চিৎকার মারলো, ভয়ের চোটে পানি বেশি পড়ে গেছে, আমার দোষ নেই, হাতির দোষ। কয় তোমার ওই রকম খালাস করে দিলাম, ডাকো হাতিয়ালারে ডাক। কেন এত জোরে চিৎকার করাইছে? এইবার তাকায়া দেখ। হাতিওয়ালা কয় মহামান্য আদালত, আমার কোনো দোষ নাই। বলে কেন দোষ নাই? কয় আমার হাতি এক ম্যাডামরে দেখিয়া ভয় পাইছে, ম্যাডামের গায়ে স্বর্ণের অলংকার ছিল, ঝুনঝুন আওয়াজের কারণে হাতি আমার ভয় পায়া জোরে একটা চিৎকার মারছে, আমার কোনো দোষ নাই, হাতিরও দোষ নাই, ম্যাডামের দোষ। কয় তোমারও খালাস ম্যাডামরে ডাক। ম্যাডামরে যখন ডাকলো, মহামান্য আদালতের কাছে কয় মহামান্য আদালত, আমি মহিলার কোনো দোষ নাই, স্বর্ণকার আমার এরকম এরকম করিয়া স্বর্ণকার আমার গহনা কাটি বানাইছে, স্বর্ণকার আমার গহনা বানাইছে, যার কারণে ঝুনুর ঝুনুর আওয়াজ। আমি করি নাই, দোষটা আমার না, স্বর্ণকারের দোষ। এরে নবীর উম্মতের দল, একটা বার দিলের কান লাগায়া শুনিয়া নাও রে বাবা। এবার বলে যাও ম্যাডাম, তোমারও খালাস করে দিলাম। এই গোয়েন্দা বাহিনী যাও, স্বর্ণকারনে ধরে নিয়ে আসো। স্বর্ণকারনে ধরে নিয়ে আসা হলো। স্বর্ণকার কয়, স্বর্ণকারকে মহামান্য আদালত বিচারপতি ডেকে বলেন, চোরাই মারা গেল, তোমার কারণে তোমাকে আজকে ফাঁসির আদালতে নেওয়া হবে, তুমি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। এইবার তো আর স্বর্ণকার কোন লাইন পায় না, লাইন না পাওয়ার কারণে বলতেছেন মহামান্য আদালত, অস্ত্র যেহেতু আমি বানাইছি, দোষটা আমারই হয়ে গেছে, দেন আপনি ফাঁসি দিয়া দেন, করার কিছু নাই। এরা নবীর উম্মতের দল। মহামান্য আদালত রায় দিয়া দিলেন, ঝুলাও, ফাঁসির ময়দানে নিয়ে যাও। এইবার যখন স্বর্ণকারে ফাঁসির ময়দানে নিয়ে গেলেন, ফাঁসির কাষ্ঠরাতে নিয়ে যাওয়ার পর এবার তাকায় দেখতেছে, ফাঁসি যখন অর্ডার হয়ে গেল,
দড়ির যেই লম্বা ফাঁক, গোলাকার ফাঁক, এর ভিতরে ওই স্বর্ণকারের গলা ঠিক মাপ নাই। দড়ির মাপ বড়, গলার মাপ ছোট। কয় কেমন হইল? মহামান্য আদালত কয় না, এরও খালাস করে দাও, এর খালাস করে দাও। দেখ এই দেশের মধ্যে এইরকম মা পলা গলা মোটা কোন বান্দা আছে, কোন মানুষ আছে, ধরে নিয়ে আসব। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এইবার খুঁজতে 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 এমন একজন রে পাইল, এমন একটা মানুষ পাইল। এই মানুষটা হলো একজন পীর সাহেবের খাদেম। পীর সাহেবের খাদেমকে ধরে আনা হলো। পীর সাহেবের খাদেমকে ধরে আনিয়া যখন এরকম মাপ দিয়ে দেখে, বাপরে বাপ, বাপরে বাপ, খাপের খাপ হয়ে গেল, মাপ পড়ে গেল। এবার বলা হলো, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? মনের মধ্যে কোনো পূর্ণ বাসনা আছে নাকি? পীর সাহেবের খাদেম বলে, মহামান্য আদালত, আমার মনের মধ্যে শেষ ইচ্ছা, কল্পনা জল্পনা আছে। বলে কি? বলে আমার পীর সাহেবের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, মোলাকাত করতে চাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আমার পীর সাহেবরা আমার কাছে আনিয়ে দেন। এরা নবীর উম্মতের দল। ঠিক আছে, সময় দিয়া পীর সাহেবকে যখন ধরে নিয়ে আসলেন, কয় কি ব্যাপার? কয় হুজুর, মুরব্বি না মানার কারণে এমন হয়ে গেল, আমার অবস্থা বড় খারাপ। কোন কোন কোথাকার কেস, কোথাকার এরকম করিয়া সমস্যা, আমার গলার দড়ি হয়ে গেল, ফাঁসি হয়ে গেল। আমি তো ফাঁসি সাজাপ্রাপ্ত আসামি, আমার গলায় দড়ি পড়ে যাবে। হুজুর, আমারে বাঁচানো লাগবে, আমি এখনই ফাঁসির দড়িতে ঝুলতে চাই না। পীর সাহেব কয় মুরব্বি মানবি তো? কয় হ্যাঁ মুরব্বি মানবো। কয় মুরব্বিদের কথা না মানলে এমনই হবে। মুরগির মাথা গরম হয়ে গেছে, মুরগির মাথা গরম। কয় শিয়াল আগে দেখেছি রাতে চিল্লায়, এখন দিনেও চিল্লায়। শুধু তাই না, দিনের বেলায় হাই রোডের উপর দিয়ে শিয়াল এরকম করে আক্রমণ চালায় দেয়, আছে না নাই? এবার কি করলেন? মুরগির মাথা গরম, মামলা দিয়া দিল আদালতে। আদালতে মামলা দেওয়ার পর বলে শিয়ালের উৎপাত বেড়ে গেছে, এদেরকে থামানো লাগবে। পুলিশ বাহিনী সেট করে দিল, যাও জংলা ঘেরাও করো, এবং তাদের হাতে একটা ছুরি দিয়া দিল। রে বাবা, ছুরি দেওয়ার পরে বলো, বড় যারা, যাদের কান 4 আঙ্গুলের বড়, এই প্রাণীদের কানগুলা কেটে কেটে দাও, হাতির কান কাটো। যখন পুলিশ বাহিনী সদস্যগুলা জংলা ঘেরাও করলো, রে বাবা, আমার বানানো কথা না, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কথা। এরে নবীর উম্মতের দল, তাকায়া দেখ। এইবার তো চারিদিক দিয়ে যখন অপারেশনে নামলেন, হাতির কান কাটবে, 4 আঙ্গুলের বড় হইলে কান কাটতে হবে। হঠাৎ করে যখন জংলার মধ্যে সবাই ঢুকে গেল, এরকম কান কাটার আকর্ষণ দেখতে দেখতে অনেক মানুষ এরকম জড়ো হয়ে গেল, গোলাকার হয়ে গেল। পাগল ছাগলের অভাব নাই। এবার তার মধ্যে থেকে কোথায় যেন চলে গেল, কেউ টের পাইতেছে না। মানুষ কাটে নাকি কান কাটতেছে, মানুষ জবাই করে নাকি কান কাটতেছে, কোনো কিছু টের পাওয়া যায় না। এরে আল্লাহর বান্দা, ভালো করে তাকায়া দেখ। হঠাৎ করে কিছুক্ষণ পরে একটা ছোট্ট শিয়াল ছাড়া এমন ভাবে বাহির হয়ে দৌড়। এক বুড়া চাচার চোখে যখন পড়লো, বুড়া চাচা গিয়ে এমন ভাবে পাউটাই না ধরছে। কয় পাউসার, কয় না ছাড়বো না। কয় তুই তো ছোট, তোর কান তো 4 আঙ্গুল না, তারপরেও কেন তুই পালাও? কয় দুঃখের কথা কি বলবো চাচা, এই যেমন একটা কাজ চলতেছি। বলে কি কাজ? বলে এই দুঃখের কথা কাউরে বলা যাবে না, তারপরও আপনারা আমি দুঃখের কথা বলি। বুড়া চাচাই কয়, আরে শিয়াল ছানা বল, তোর মনের মধ্যে আবার কোন দুঃখ লুকায় রইল বলো আমারে। শিয়াল ছানা কয়, চাচা গো, সরকার কি করেছেন? পুলিশ বাহিনী নামায়া দিয়েছেন ছুরি নিয়া,
হাতির 4 আঙ্গুলের বড় যাদের কান, এই কান কাটবে। কিন্তু এমন অবস্থা, আমি তাকা দেখি কাটার আগে মাপে না, কাটার পরে কানটা মাপে। এটা আমাদের জন্য জুলুম করা দিয়েছেন। জুলুমের স্বর্গ এইটা পালাইতে দাও। এরা নবীর উম্মতের দল। এই বাংলাদেশের অবস্থা এমন, জুলুম নির্যাতন দিয়া বড়া। ছোট বোঝে না, জোয়ানও বোঝে না, বুড়াও বোঝে না, স্নেহ নাই, ভালোবাসা নাই, জুলুম শুধু চাপায়া দেয়। যে কথা বলতেছিলাম, মহামান্য আদালত, ওই যে পীর সাহেবের খাদেমকে ফাঁসি দিবে, পীর সাহেব বললেন আমারে কে মুরব্বি মানবি? কয় হ্যাঁ, মরার আগেও আপনারে মুরব্বি ছাড়বো না, মুরব্বি মেনেই যাব, মুরব্বি মেনেই যাব। আপনি আমারে বাঁচান। বলে একটা হিকমত অবলম্বন করিয়া পীর সাহেব বললেন, তুই বলবি আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও, আমার আর তর সইতেছে না, তাড়াতাড়ি আমারে ফাঁসি দাও। এইরকম করিয়া বারে বারে জল্লাদের সামনে চিৎকার করবি, দাও ফাঁসি দাও মারে তাড়াতাড়ি। তারপরের খেলা আমি খেলবো। এর নবীর উম্মতের দল যখন ফাঁসির কাস্টমে নিয়ে গেলেন, কিন্তু 2 জন ব্যক্তি হয়ে গেল, পীর সাহেব আর পীর সাহেবের মুরিদ। পরে পীর সাহেবের মুরিদকে তাড়াতাড়ি দে আমারে ফাঁসি দাও। মুরিদ ঠিক মুরিদের কথাই বলেন। পীর সাহেব বলতেছেন না না, ও জল্লাদ ভাই, আমার মুরিদরে দিও না, আমারে ফাঁসি দাও। ভাই কারণ কি? 2 জন যখন এরকম করিয়া উৎপাত লাগায়া দিলেন, এই বলে আমারে ফাঁসি দাও, উনি বলে না না আমারে ফাঁসি দাও, আমি আগে মরতে চাই। মুহাম্মদ আদালত বাদশার কাছে খবর পৌঁছাইলেন। বাদশা আসলেন, আসার পরে বলে কি ব্যাপার? মরার জন্য মানুষ ভয়ে পালায়, তোমরা মরার জন্য পাগল, মরার জন্য মানুষ ভয়ে পালায়। সকালবেলা ফজরের নামাজ নাই, রাস্তা মাপে জোরে কোন আছে না নাই? ওরে পার্শ্বে মসজিদ, 4 রাকাত নামাজ পড়বে, এই সময় বান্দার হয় না, অথচ মরণের ভয় ডাক্তারের কথা শুনিয়া দৌড়ায়। সকালবেলা রাস্তার মধ্যে দৌড়ায় আছে না নাই? নামাজটাও পড়ে না এমন, কিন্তু মরণের ভয়, মরণের ভয়ে বান্দা ডাক্তারের পরামর্শ নিয়ে যদি রাস্তা মাপতে পারো, তুমি আলেমের পরামর্শ নিয়ে মরণের ভয়ে কেন তুমি নামাজে আসতে পারো না? এর নবীর উম্মতের দল, বলেন তো বছরের মধ্যে নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? দিনের মধ্যে 5 ওয়াক্ত। এর নবীর উম্মতের দল, এই নামাজ ছাড়া যাবে না। অথচ এই নামাজ বাদ দিয়া রাস্তা মাপে, রাস্তা বা গুরুবে ছেলের পিছে, ছেলে বাবার আগিতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা বেনামাজি নবী আমার শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মায়ার নবী বলেন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এই জন্য নামাজের পরিচয় দিয়া মুমিন হওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে। মকুন সুজুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা ও মোমেনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে করআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন
কৌর কুন্দর মানিয়াজ দিল সাদ মকুন। এরা নবীর উম্মতির দল। ওই পীর সাহেব কই আমার আগে ফাঁসি দাও, মুরিদ কই না না আমার আগে ফাঁসি দাও। বাদশা রাজা মশাই আসলেন, আসার পরে বলতেছেন কি ব্যাপার, মানুষ মরার জন্য পালায় দৌড়ায়, বাঁচতে চাই মরতে চাই না, তোমরা মরণ নিয়ে কেন এত পারাপারি করো, কি ব্যাপার তোমাদের? পীর সাহেব ডেকে বলেন, ও মশাই রাজা মশাই, এই জন্য মরতে চাই, মরলে এখন জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? কই তাই নাকি? বলে হ্যাঁ। বলি সরাও এদেরকে, দুজনের সরায়া দাও, দুজন ব্যক্তির সরায়া দাও। এবার ওই দেশের বাচ্চা প্রেসিডেন্ট রাজা মশাই বলতেছেন না না, এই সময় আমারে ফাঁসি দাও, কারণ আমার মতো জঘন্য মানুষ আর কেউ নাই। সারাটা জীবন কতটুকু নেকামল জমাইছি আর কতটুকু বদামল জমাইছি আমার জানার শেষ নাই। দাও ওদেরকে সরায় নাও, আমার গলায় ফাঁসির রশি পরায়া দাও। হেরে আল্লাহর বান্দা, টাকা দেখেন কোথায় চোরাচুরি করলো, চোরের কোনো দোষ হইল না, গেরস্তের দোষ হয়ে গেল। কোথাকার ঝামেলা কোথায় আসলো, কোথাকার এরকম ভাবে ফাঁসির দড়ি কার গলায় আসিয়া লাগলো। এই জন্য ওই সময় মুরিদকে ডেকে বলেছিল পীর সাহেব, মুরিদকে বলেছিল, মুরিদ এত তুমি এরকম করিয়া খাবার দাবার খাইও না, কারণ তোমার শরীরটা দিন দিন বেড়ে যাইতেছে, তোমার কিন্তু বিপদ হতে পারে। মুরব্বি না মানার কারণে ওই দিন পীর সাহেবকে বলেছিল, হুজুর যেই ডালে তেল আর ঘির দাম সমান, ওই দেশে কেমনে ঘি খায়া থাকতে পারবো না, এই দেশে আমার ঘি খাইতেই লাগবে, ঘি খাওয়াই লাগবে। ওই সময় পীর সাহেব বারে বারে নিষেধ করেছিল, আমার খাদেম এই দেশের মধ্যে ঘি খাইও না, ঘি সস্তা বলে তুমি খাইতেছো, তোমার কিন্তু বিপদ হতে পারে। ঘি খাইয়া খাইয়া পীর সাহেবের খাদেমের গলা মোটা হয়ে গিয়েছিল। এর আল্লাহর বান্দা মুরব্বি মান, মুরব্বি না মানলে তোমার কিন্তু অবস্থা বড় খারাপ হয়ে যাবে। পীর সাহেবের মুরিদ যেমন কথা না মানার কারণে তেল আর ঘির দাম সমান দেখিয়া তেল খাওয়া বাদ দিয়ে ঘি খাইতে লাগলো। তুমি এমন হয়ে গেছো, গুনাহ করতে করতে মজা পাও, যেই মজার কারণে দিন দুনিয়া ভুলিয়া এরকম করিয়া আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া ধর্ম তুমি বাদ দিয়া ভুলিয়া তুমি দিন দিন দিনওয়ালা হয়ে গেলা, দিনের মহাব্বতদারি হয়ে গেলা। ওই কবরের মধ্যে কিন্তু সার নাই, সার নাই। আরে নবীর উম্মতির দল, ওই মাটির কবর যাওয়াই লাগবে, মাপ নাই, নামাজ লয়া যাইতে হবে। ওই কবরের আগুন যদি থামাইতে চাও, নামাজ ছাড়া বিপরীত কোনো পরিকল্পনা নাই। নামাজ ছাড়া কবরের আগুনকে হটানোর কোনো আমল নাই। মায়ার নবী আমার কবরের টেনশন করতে করতে কালা চুল সাদা হয়ে গেল, এরকম করিয়া দাড়ি মুবারক কালা দাড়ি সাদা হয়ে গেল। এর নবীর উম্মতির দল, একটাবার দিলের কান লাগায় শুনো, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, যেই দেশে তেল আর ঘির দাম সমান, ওই দেশে ইনসাফ ভিত্তিক বিচার নাই। চোর চুরি করবে, ধরায়া দিবা, ধরা নেওয়ালার দোষ, চোরের কোনো দোষ হয় না। তুমি পর্দার বিরুদ্ধে বলবা, দোষ নাই, পর্দার পক্ষে যদি কথা বলি দোষ হয়ে যাবে। নামাজের বিরুদ্ধে বলবা তো কোনো দোষ নাই, তুমি নামাজের পক্ষে কথা বলো, তোমার বিরুদ্ধে অ্যাকশন দাঁড়ায়া যাবে। তুমি তাকায়া দেখো, ভালো করতে গেলে তুমি মন্দ, যারা মন্দ করে তারা ভালো। এই সমাজের কৃষ্টি কালচার এমন হয়ে গেছে, দিন নাই, ধর্ম নাই, আল্লাহর ভয় নাই, রাসূলের মুহাব্বত নাই, এমন হয়ে গেল রে নবীর উম্মতির দল। এই মানুষগুলা গুনাহ করে 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 নিজের নফসটারে শেষ করে দিল, নিজের নফস শেষ করে দিয়া এই মানুষগুলা জাহান্নামের চৌরাস্তায় দাঁড়াইতেছেন।
কিন্তু বুঝতেছে না মালাকাল মাউত যখন আসবে ওই দিন বান্দার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এ নবীর উম্মতের দল মালাকাল মাউতরা দেখিয়া পরাণখানা যখন আনচান আনচান করবে, ছটফট করতে থাকবে, ওই সময় মনে হবে কি করেছে রে আমার জীবন, এই জীবনে আমি কত কিছু করেছি, সব চিকুর উপরে ভেসে উঠবে। দুনিয়াটা কিভাবে কাটাইলাম, দুনিয়াটা কেমনে কাটাইছ, কতটুকু নেক আমল লইয়া কাটাইছো, কতটুকু বদ আমল লইয়া কাটাইছো। এর আল্লাহর বান্দা ওই সময় যখন সিনারি গুলা বেশি উঠবে, চোখ দিয়ে দর দর করে পানি বাগিন হবে, তোমার এক যারা পরিমাণের লাভ নাই। তোমার অন্তিম শয্যায় এসে গেছে, শেষ সময় এসে গেছে রে বাবা। তখন এমন ভাবে ওই মুর্দা মারা যাওয়ার সময় এমন ভাবে আর্তনাদ করবে, আল্লাহ একটাবার আমার সুযোগ দাও, তোমারে রাজি খুশি না করিয়া কবরের দিকে রওনা হব না। আরে নবীর উম্মতের দল দিলের কান লাগায়া শুনিয়া নাও রে বাবা। কত সাহাবায়ে কেরাম, কত সাহাবায়ে কিরাম আল্লাহর ভালোবাসিয়া রাসূলের মহব্বতে জীবনে কোনদিন এরকম করিয়া গুনার কাজে যাইতে পারে নাই। সাহাবায়ে কেরাম বেগুনাহ মাসুম। শুধু তাই না, সাহাবায়ে কেরামের যদি কোনো ভুলও থাকতো সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তওবা করিয়া মাপ চাইতো। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। এর নবীর উম্মতের দল এই জন্য বলি, পীর সাহেবের খাদেমের মতো ঘি খাইয়া গলা মোটা করিও না। তোমার কিন্তু ফাঁসির দড়ি রেডি হয়ে যাবে। তেমনি ভাবে বলি, দুনিয়ার মহব্বতে ভরিয়া গুনাহ করিয়া 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 গুনার পাল্লা বাড়ি বানাইও না। ওই জাহান্নামে বান্দা যাইতে এক বিন্দু পরিমাণ সময় লাগবে না। এর নবীর উম্মতের দল নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। এর আল্লাহর বান্দা তাকায়া দেখ, মায়ার নবী আমার ডেকে ডেকে বলেন, ও আমার উম্মতের বেটা বিটিরা, দুনিয়ার মহব্বত করিও না, দুনিয়ার মায়ায় পড়িও না। দুনিয়া হলো একটা মরা কুকুরের মতো। নদীর মধ্য দিয়ে যদি কোনো মরা কুকুর ভেসে যায়, ওই পচা দুর্গন্ধ মরা কুকুরকে কেউ নিবে না, দিলেও নিবে না, মাংনা হাদিয়া দিলেও নিবে না রে বাবা। নবী আমার বলেন, এ আমার উম্মতের বেটা বেটির দল, এই দুনিয়া হইল মরা কুকুরের ন্যায়, দুনিয়ার পিছনে ঘুরিও না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বতে পড়িয়া তুমি এরকম করিয়া নাচ গানের মধ্যে নিমজ্জিত হয়ে গেলা। তুমি কি করো? বিপরীতে চলো, অনবরত বড় বড় গুনাহ করে করে তওবার দরওয়াজায় দাঁড়াও না। এমন হয়ে গেল জীবনটা কালা বানাইছো, কলব নামক বস্তুটারে কালা বানাইছো গুনাহ দিয়া। এই গুনাহ সরাও সরাও, কালা কলবটারে সাদা বানাও কোরআনের আওয়াজ দিয়া, নামাজের সিজদা দিয়া। এর আল্লাহর বান্দা কোরআনের তেলাওয়াত বাড়ায় দাও। এই হৃদয় জং ধরানো হৃদয় কোরআনের নূরের কারণে, তেলাওয়াতের কারণে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। ওই শয়তানের ঘর দুমড়ে মুচড়ে যাবে। আল্লাহ পাক তোমার কলবে বসবাস করবে। এর নবীর উম্মতের দল এই জন্য বলি, ওই কবরে ডরাও, কবরে ভয় পাও। কবরের মধ্যে আযাব আছে, ওই আযাবটারে ভয় পাও রে বান্দা। ওই আযাবটারে ভয় পাইয়া গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এ যুবকার কত বুঝাইবো, গুনাহ ছাড়। গুনাহ ছাড়িয়া কি করো? আল্লাহর দরওয়াজায় দাঁড়ায়া যাও, রহমতের দরওয়াজায় ভিক্ষা চাও। আল্লাহ পাক বলেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমতে কোনো অভাব নাই বান্দা, নৈরাশ হইও না, নৈরাশ হইও না রে বান্দা আমার। না না, নৈরাশ হইও না, আমি আল্লাহর বান্দারে অভাব নাই। তুই যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ চাইলে নিমিষেই তোর গুনাহ মাফ করিয়া জান্নাতের ময়দানে বালাখানা বানায়া দিতে পারি।